ননদ এসেছে বাড়িতে, তার আবদার, বৌদি তোমার হাতে সে স্পেশাল দম বিরিয়ানি হয়ে যাবে। দাদাও তো শুনে আনন্দে আত্মহারা। ননদ যখন বলেছে তখন হয়ে যাক দম বিরিয়ানি, তা সেই সুযোগে আমিও একটু খেতে পারবো। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার না হেল্প করার কেউ নেই ভিডিও করার, আমি নিজে নিজে ভিডিও করি। আমি সময় পাই না ভিডিও করার, যেটুক পারি সেটুক তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। দেখো এইদিকে ভাতটা করছি, চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে। 80% ভাতটা হবে, কেননা বিরিয়ানি তো বেশি না, মানে 100% না। তো ভাতটা ভাতটা করে নিয়েছি। আর এইদিকে দেখো আলু অল্প করে আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি, মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, যেহেতু আলু অল্প দিয়েছি কেননা আমার শ্বশুরমশাই মানে বাবা নিচে ডিম আলুর কষা করছে, তার আবার স্পেশালি ডিম আলুর কষা। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। এদিকে কেশর দুধে গুলে রেখে দিয়েছি, মাংসটাও করে নিয়েছি, মাংসটা অলমোস্ট রেডি। এইদিকে বেরেস্তাও ভাজা হয়ে গেছে, মাংসর গ্রেভিটা আলাদা করে রেখেছি। গ্রেভিটা বিরিয়ানির ভাতের উপরে দিলে না ভালো লাগে, আর আলাদা আমার আবার হাজব্যান্ড ওই গ্রেভিটা খায়। তো মাংসটা দেখো অলরেডি হয়ে গেছে, এইবার কি দমে দেওয়ার পালা, লেয়ারে দিয়ে 3টে লেয়ার দেবো, 3টে লেয়ারে দিয়ে তারপর দমে দেবো।